খারাপ যেভাবে আমাদের ঘিরে ধরেছে, খারাপের নাক পাশে যেভাবে আমরা আষ্টে পিষ্টে বন্দি হয়ে আছি, তবু কিন্তু বেঁচে আছি। হ্যাঁ, আমরা তবুও বেঁচে আছি এত খারাপের মাঝেও। একটাই কারণ, তার কারণটা হলো ভালোর জন্য আমরা বেঁচে আছি। খারাপের পরে সবসময় আমরা ভালোর অপেক্ষায় থাকি, কারণ আমরা জানি ভালো যেখানে সেখানে খারাপের কোনো জায়গা নেই। খারাপ যদি আমাদের কখনো গ্রাসও করে, ভালো এসে সেটা কাটিয়ে দেবে। পৃথিবীর একমাত্র সত্য হলো ভালো, পৃথিবীর একমাত্র পবিত্র হলো ভালো, পৃথিবীর একমাত্র সম্মানের জায়গা হলো ভালো। যে খারাপ সেও কিন্তু ভালো হতে চায়, নিজেকে শুধরে নয়, নিজেকে ভালো করে নয়। নিজেকে কেউ যদি ভালো বলে, তারা মনে করে আমি ভালো হয়ে গেলাম। যারা খারাপ কিছু কাজ করে তাদের যদি কেউ খারাপ বলে, তারা ভীষণ রেগে যায়, তারা মেনে নিতে পারে না। কারণ তারা জানে এই পৃথিবীতে খারাপের কোনো জায়গা নেই, খারাপের কোনো সম্মান নেই। অথচ বাঁচতে তো হবে, ভালো হয়ে কি করে বাঁচবো, ভালো হয়ে কতটা পাবো? তাই খারাপ হয়েছে, কিন্তু শোনার বেলা খারাপ কিছুতে শোনা যাবে না, ভালো কথা শুনতে হবে। সেজন্যই তাদের নামে যদি কেউ খারাপ কথা বলে, ভীষণ রেগে যায়। তারা বলে আমরা কি খারাপ করেছি, আমরা তো ভালো। ভালোর প্রতি লোভ সকলের আছে, সবাই চায় ভালো হতে। যেমন ধরুন, একজন চোর চুরি করার পরে তাকে যদি ধরা হয়, সে তখন বলে আমি তো চুরি করিনি, দেখুন আমি একজন কিন্তু ভালো মানুষ। সে জানে যে ভালোর জায়গাটা কোথায়, ভালো একটা সম্মানের জায়গা। আমি চোর, তবু কিন্তু আমার লোভ আছে ওই ভালো জায়গাটায় যাওয়ার। এখন তাই যেরকম কর্ম সেটা তো তার ভোগ করতেই হবে। একজন বাটপারি, একজন অপরাধী, কেউ কিন্তু বলে না যে আমি এই কাজটা করেছি, আমি খারাপ কাজ করেছি। তাদের যখনই ধরা হয়, যখনই তাদের জিজ্ঞাসা করা হয়, জেরা করা হয়, তখন তারা একটা কথাই বলে, আমাদের মিথ্যে ফাঁসানো হচ্ছে, আমরা কিন্তু ভালো, আমি ভালো। তার মানে সবাই ভালোর দাবিটা রাখে, কারণ সবাই জেনে গেছে ভালোর জায়গাটা কোথায়। কারোর মধ্যে যদি অনেক ভালো থাকে, কেউ যদি ভালো পথে চলে, কেউ যদি খুব ভালো মানুষ হয়, সহজে কিন্তু তাকে কোনো খারাপ স্পর্শ করতে পারে না। সেজন্য তারা যখন ধরা পড়ে খারাপ হওয়ার পরে, তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে, আমরা তো ভালো, আমরা তো খারাপ কিছু বলিনি, আমরা খারাপ কিছু করিনি, কেন আমাদের খারাপ হয়েছে? তাহলে বুঝুন ভালোর গুণটা কীরকম। খারাপ কাজ করেও তারা জোর গলায় দাবি রাখছে আমরা ভালো, আমাদের ভালো বলো। আবার কিছু ভালো মানুষ আছে, তারা জানে যে আমরা ভীষণ ভালো, আমরা কখনো খারাপ হতে পারবো না, আমরা খারাপই নই, খারাপ আমাদের কখনো গ্রাস করতে পারবে না। অথচ ওই ভালো মানুষগুলো নিজেদের প্রতি এত আত্মবিশ্বাস, এত কনফিডেন্স যে আমরা খারাপ কখনো হব না। ওই মানুষগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তাদের নিজেদের মনের অজান্তে। ওরা বুঝতেও পারে না যে একটু একটু করে তারা খারাপ হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে ভালো আর খারাপের পার্থক্য। যারা খারাপ তারা ভালো হওয়ার চেষ্টা করে, ভালো কমপ্লিমেন্ট পাওয়ার চেষ্টা করে। আর যারা ভালো তারা নিশ্চিন্তে থাকে যে আমরা তো ভালো, আমাদের আর কিসের দরকার, সবাই তো জানি আমরা ভীষণ ভালো। অথচ এই মানুষগুলো গোপনে তার অজান্তে আস্তে আস্তে খারাপে তলিয়ে যাচ্ছে। তারা এমন কিছু জিনিস তাদের চোখে পড়ছে, এমন কিছু অভ্যাস তারা একটু টেস্ট করে দেখছে। শুধু টেস্ট করছি, একটা খারাপ জিনিস আমি দেখছি, তাতে কি আমার মতন একটা ভালো মানুষ খারাপ হয়ে যায়? আমি তো ওইভাবে দেখছি না, অভ্যাসে বশীভূত হয়ে দেখছি না, বা আমি ভালোবাসি বলে আমি খারাপ জিনিসটা দেখছি না, বা আমি খারাপ জিনিসটা রপ্ত করছি না। আমি তো জাস্ট দেখছিলাম যে খারাপটা কতটা খারাপ হতে পারে। এইভাবেই কিন্তু একটা ভালো মানুষ খারাপের গভীর তলে পৌঁছে যায়।
সেই মানুষটা শুধু একটা কথাই বলে, আমি তো খারাপ না, আমি ভালো মানুষ। আমি শুধু দেখছি এই খারাপ মানুষটা কত নিচে নামে। আমি শুধু দেখছি এই খারাপ মানুষটা কী কী খারাপ করতে পারে। দেখো, একটা মানুষ এতটা খারাপ হতে পারে, একটা মানুষ এরকম হতে পারে। এই বলে বলে নিজেদের মনের সঙ্গে তারা কথা বলে। আর যত বলে তত তাদের ইচ্ছেটা আরও বেড়ে যায়। দেখি না আরও কত খারাপ হয়, দেখি না আরও কত খারাপ করে। এরকম এই করতে করতে একসময় দেখা যায় তার সেই খারাপটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সে বুঝতেই পারছে না যে আমি কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছি, কারণ তার সেই অনুভূতিটা নেই। সে তো ভালো, তারা চাওয়ার কিছু নেই সমাজের কাছে, মানুষজনের কাছে তারা চাওয়ার কিছু নেই যে আমাকে একটা ভালো কমপ্লিমেন্ট দাও, কারণ আগে সে এটা পেয়ে গেছে। এইভাবে একটা ভালো মানুষের অভ্যাসে বশীভূত হয়ে দিনের পর দিন সে অভ্যাসটাকে চর্চা করতে করতে সে খারাপ হয়ে যায়। সেই মানুষটা নিজেও বোঝে না, কাউকেও বুঝতেও দেয় না। যদি কেউ কখনো বুঝে যায়, কিছুতেই সে স্বীকার করবে না যে না, এই খারাপ অভ্যেসটা আমি রপ্ত করেছি, আমি খারাপ হয়ে গেছি। তাই বলছি, কোনো খারাপ জিনিস, কোনো খারাপ অভ্যাস একবার দুবার দেখা ভালো। টেস্ট করতে করতে এমন যেন না হয় যে স্বাদটা আমার ভীষণই পছন্দ হয়ে গেল, আর অন্য কিছু আমার মুখে রুচবে না। আমার রুচি তখন ওটাতেই আটকে থাকবে। আমি যখন যাই খাই না কেন, ওই স্বাদটাই আমার কাছে বেস্ট লাগবে। তাই বলছি, কত খারাপ হয়, কত খারাপ দেখার আছে। এইগুলো না দেখে আপনি ভালো কিছু দেখুন, আপনি ভালো কিছু অভ্যাস করুন। তাহলে দেখবেন আপনাকে ওদের মতন পরে বলতে হবে না আমি খুব ভালো, আমি তো খারাপ কিছু করিনি, আমি তো খারাপ কিছু দেখিনি, আমি খারাপ করতেই পারি না। তখন বুঝবেন একটা মানুষকে খারাপ করলে কতটা কষ্ট লাগে।